আসসালামু আলাইকুম। আজকে আর কাউকে জিজ্ঞেস করব না সবাই কেমন আছেন। আমি জানি আপনারা কেউই ভালো নেই, আমিও ভালো নেই। ভালো থাকবো কি করে বলেন? যদি আমাদের প্রিয় দেশ এই বাংলাদেশের এই অবস্থা হয়, বন্যা কবলিত হয়ে দেশের এতগুলো জেলা এবং জেলার মানুষগুলো এতটা কষ্ট করে, তাদের জীবন এতটা পরিমাণ বিপদে রয়েছে, তাহলে আমরা ভালো থাকবো কিভাবে? যতই আমরা পাকা বাড়িতে থাকি না কেন, দোতলা, তিনতলা, চারতলা বা শুকনা বিছনায় ঘুমাই না কেন, যতই ভালো ভালো খাবার খাই, তবে আমাদের কারো মনেই কিন্তু শান্তি নেই। আজকে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সাধ্যমতো কিছু ত্রাণ পাঠানোর চেষ্টা করছি। আসলে আমরা নিজেরা তো যেতে পারবো না, এত দূরে যাওয়া তো সবার পক্ষে আসলে সম্ভব না। তবে যারা যাচ্ছে তাদের মাধ্যমেই পাঠাবো। এই জন্য আমরা কিছু ত্রাণের ব্যবস্থা করেছি। এগুলো এখন প্যাকিং করা হচ্ছে, সবাই মিলে আমরা প্যাকিং করছি। আর এখানে আমরা বেশি শুকনা খাবারগুলো দিয়েছি। এভাবে আমরা সবাই যদি তাদের পাশে দাঁড়াই, তাহলে হয়তো বা তাদের সমস্যা মোকাবিলা করা অনেকটাই সহজ হয়ে যাবে। আসলে এতদিন ভাবতে পারিনি যে বাংলাদেশের মানুষ এতটা ঐক্যবদ্ধ, তাদের মধ্যে এতটা মায়া দয়া রয়েছে। আসলে বিপদে না পড়লে কিন্তু যে বলে যে মানুষ চেনা যায় না, কথাটা কিন্তু সত্যি। দেখেন, আমরা আন্দোলনের সময় আমাদের দেশের প্রতিটা মানুষ সবাই সবার জন্য দোয়া করেছে। যারা আন্দোলনে যেতে পেরেছে তারা তো সাথেই ছিল, সবাই একসাথেই ছিল। আর আমরা যারা যেতে পারিনি তারা কিন্তু সবাই ঘরে বসে দোয়া করেছি। এখন হয়তো একদল মানুষ বলবে যে ত্রাণ দিচ্ছেন, এটা আবার ভিডিও করার কি দরকার আছে বা শেয়ার করার কি আছে? তবে আমি মনে করি যে এটা ভিডিও করার বা শেয়ার করার দরকার আছে। কেননা আজকে আমরা যেভাবে দিচ্ছি, এটা দেখে অন্য কেউ হয়তো অনুপ্রাণিত হতে পারে, তাদেরও হয়তো বা ইচ্ছা হতে পারে যে আমরাও এরকম কিছু করি বা করার চেষ্টা করি। যে যার সামর্থ্য অনুযায়ী যার যার অবস্থান থেকে করবে, এটাই তো কথা। আমার থেকেও হয়তো অনেকে অনেক বেশি দিয়েছে, তবে আমি হয়তো তাদের থেকে অনেক অল্পই দিয়েছি। তবে যতটুকু আমরা পেরেছি ততটুকুই দেওয়ার চেষ্টা করছি। এভাবেই তো সবাই সবার পাশে থাকতে হবে। আর আমি বলবো, আমরা যারা ভিডিও করে ইউটিউবে বা ফেসবুকে দিচ্ছি, তারা যদি ত্রাণ দেওয়ার সময় বা যাদেরকে ত্রাণ দিচ্ছি সেটা ভিডিও না করে আমরা কিভাবে ত্রাণগুলো নিয়ে যাচ্ছি বা প্যাকিং করছি, কাকে দিচ্ছি বা কাদের মাধ্যমে দিচ্ছি, এটা যদি দেখায় তাহলে ভালো হয়। কেননা আমরা যাদেরকে ত্রাণ দিচ্ছি সরাসরিভাবে, যারা বন্যা কবলিত, তাদেরকে দেখালে হয়তো অনেকেই এটা পছন্দ করছে না বা তারা অনেকেই হয়তো লজ্জা বোধ করছে। আসলে বর্তমান পরিস্থিতিতে তারা হচ্ছে পরিস্থিতির শিকার। ওইখানে কিন্তু অনেকেই অনেক অর্থশালী লোকজনও রয়েছে বা যাদের মধ্যবিত্ত লোকজনও রয়েছে বা যাদের টাকা পয়সা আছে এমন লোকজন রয়েছে, আবার গরিব মানুষও রয়েছে। সবারই কিন্তু আজকে একই অবস্থা। তবে আমার মনে হচ্ছে যে ওই ভিডিওগুলো না করাই ভালো। আমরা কিভাবে ত্রাণ দিচ্ছি বা প্যাকিং করছি এগুলো দিলে হয়তো বা অন্য কেউ দেখে অনুপ্রাণিত হতে পারবে, কিন্তু কাদেরকে দিচ্ছি সেটা দেখানোর দরকার নেই। এতে তারা অনেকেই বিব্রত বোধ করছে। তবে এটা ভেবে অনেক ভালো লাগছে যে বাংলাদেশের মানুষজনের মধ্যে অনেক মায়া মমতা রয়েছে এবং আমরা আন্দোলনের সময় দেখেছি যে একে অন্যের জন্য জীবন দিতেও প্রস্তুত। এবং একইভাবে বন্যা কবলিত এলাকার জন্য বা জেলাগুলোর জন্য বাংলাদেশের মানুষ কিন্তু আসলেই অনেক কিছু করছে। যে যেভাবে পারছে সে সেভাবেই সাহায্য করছে। এইটা কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির দিকে তাকালেই দেখা যায় যে মানুষজন ত্রাণ দেওয়ার জন্য কিভাবে সিরিয়াল ধরেছে। কেউ কিন্তু ত্রাণ নেওয়ার জন্য সিরিয়াল ধরছে না, সবাই ত্রাণ দেওয়ার জন্য সিরিয়াল ধরছে। আমরা তো এমনই একটা বাংলাদেশের স্বপ্ন দেখি। আশা করছি এইভাবে চলতে থাকলে আমাদের দেশ অনেকটা এগিয়ে যাবে। তবে আমাদের এই যে প্যাকিং করাগুলো শেষ, এখন আমরা এটা একটা বড় বস্তার মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে যারা নিতে আসবে তাদের অনেকটা সুবিধা হয়। এখানে আর তাদের কিছুই কাজ করতে হবে না। তবে আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা সব সময় এভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি। আজকে বন্যা বলে না, যে কোনো বিপদেই যেন আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি। সবাই আমাদের জন্য এই দোয়া করবেন। আমরা আমাদের প্যাকেট করা খাবারগুলো
আলাদা আলাদা বস্তা না করে একটা বড় বস্তার মধ্যে দিয়ে দিলাম, যাতে তাদের সুবিধা হয়। এই যে চলে এসেছে আমাদের ভলেন্টিয়ার গুলো, আর ওরা কিন্তু আমার কলেজেরই ফ্রেন্ড। আমি যেহেতু যেতে পারিনি, তবে ওরা অনেক কাজ করছে। প্রথম থেকে আন্দোলনের শুরু থেকে ওরা ট্রাফিকের কাজও করেছে, এখন হচ্ছে বন্যা কবলিত লোকজনের জন্য ভলেন্টিয়ারের কাজও করছে।